আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো আজ হচ্ছে স্যাটারডে, মানে হাফ ডে। তাই আমি ভাবতে শুরু করলাম যে একটা নতুন কিছু ভিডিও পোস্ট করা যাক। তো আজ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি জানতে চাও কি স্পেশাল আছে আজকে ভিডিওতে, তাহলে শেষ অবধি ভিডিওটা দেখো। শনিবার করে কিন্তু আমাদের ডিউটি হয় না, তাই খাওয়া দাওয়া করে আমাদের কলেজ যেতে হবে। দেখে আমি মুড়ি খেয়ে নিলাম এবং চা তো থাকবেই। তারপর আমি রেডি হয়ে যাব কলেজ যাওয়ার জন্য। শনিবারের দিনটা আমাকে রবিবারের থেকেও ভালো লাগে, কারণ শনিবারের পরের দিনটা ছুটি আছে, কিন্তু রবিবারের দিনটা আমাকে অতটা ভালো লাগে না, বিশেষ করে রবিবারের রাতটা। কারণ পরের দিন থেকে আবার সেম স্ট্রাগল শুরু হয়ে যাবে এক সপ্তাহের জন্য। যেমন তোমাদের বলে আসছি যে রোজ এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, কিন্তু আজকে পুরো অপোজিটটা হয়েছে, আজকে প্রচুর রোদ। তাই আমি সানস্ক্রিন দিয়ে দিলাম। একটু তো স্কিন কেয়ারও করতে হবে, তাই না? আমি কিন্তু ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য, কিন্তু 1 মিনিট আমি কিন্তু ভুলে যাচ্ছি, মেন ছাতাটা আমাকে নিয়ে যেতেই হবে, কারণ অনেক রোদ। কিন্তু বেরোনোর টাইমে আবার ভাবলাম গলাটা অনেক খালি খালি লাগছে, যেহেতু আজকে অনেক খুশির দিন। তাই ভাবলাম কলেজটা একটু সেজে গুজেই যাওয়া যাক। তাই আমি গলায় এই পেন্ডেন্টটা পরে নিলাম। তারপর বেরিয়ে যাব কলেজের জন্য। তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে কত রোদ, দেখতেই পাচ্ছ অনেকটাই রোদ আজ। তাই ছাতা মাথা নিয়ে চলে গেলাম কলেজে। আমাদের কলেজটা তোমাদের কোনো একটা ভিডিওতে দেখাবো পুরোটা, কত সুন্দর আমাদের কলেজটা। এইবার দেখে নাও সেই স্পেশাল মোমেন্টটা। আজকে আমাদের মধ্যে যেটা চ্যালেঞ্জ হবে বাঙালি ভার্সেস নেপালি। তো আমি বাংলায় যেটা কথা বলবো, ও সেটা নেপালি ভাষায় বলবে। তো তুমি কেমন আছো, এটাকে নেপালিতে কি বলে? तिमी कस्तो छौ কি तिमी कस्तो छौ তিমি কস্তেছো? ও, তারপর তোমার বাড়ি কোথায়? तिम्रो घर कता हो তিমিরও ঘর কোথাও, বাড়িটাকে ওরা ঘর বলে, যেটা আমরাও বলি। তারপর তোমরা একটা বলো, তুমি একটা বলো এমন ওয়ার্ড যেটা আমি বলতে পারি, মানে तिमीले मलाई वाक्कै लगाइसक्यौ কি मलाई वाक्कै लागिसक्यो তুমি আমার কি খাও বা কি খেয়েছো? तिमीले के खायौ ও, তুমি কি খেয়েছো এটা বলতে চাইছে, এটা আমি বুঝে গেছি। আর কিছু? আর কিছু নাই হয়ে গেল আমাদের আজকের জন্য এইটুকুই, পরে আবার হবে। যাই হোক, কিছু কিছু কথা বুঝতে পারলাম, আবার কিছু না। এদিকে আমি বান্ধবীকে ফুল দিয়ে দিলাম। অবাক হয়ে গেছে, কারণ হয়তো কারো থেকে ফুল পাইনি কোনোদিন। যাই হোক, আবার লেখালেখির কাজ শুরু হয়ে গেছে আজকে, যেটা আমাদের রোজ দিনের কাজ। এটা তো প্রায় আমাদের সব স্টুডেন্টদের ক্যারেক্টার, যে একটু বেশি লেকচার শুনে নিলে কি অবস্থা হয় আমাদের, তো সেটাই আমাদেরও অবস্থা হয়ে গেছে। আমরা কিন্তু পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, তাই মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কী অবস্থা হয়ে গেছে আমাদের। আমি আবার একটু সামনে পিছনে ঘুরে দেখে নিলাম যে আমাদেরই এরকম অবস্থা হয়েছে না পুরো ক্লাসে, এদিকে সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তাই ম্যাম আমাদের কষ্টটা বুঝতে পেরেছে, তাই ছুটি দিয়ে দিয়েছে। তাই আমরা খুশি খুশি চলে গেলাম। টাটা, বাই বাই, আবার পরে ভিডিও।